হ্যালো বাংলাদেশ, কি অবস্থা সবার? জাবের ভাই জিয়ার নাম তো শোনাই হোকা। আজকেটা হচ্ছে পুরো আনইউজুয়াল একটা ব্লগ। আজকে হচ্ছে এখন সাইকেল চালিয়ে থেকে সাপোর্ট যাব, আমাদের ইঞ্জিনিয়ার সাইকেল ভাইয়ের সাথে আজকে একটা মিটিং আছে। তো যাইতে যাইতে আপনাদেরকে কয়েকটা ফ্যাক্ট একটু শেয়ার করতে চাই আর কি। রিসেন্টলি এই ফ্যাক্টগুলো আমি ফেস করতেছি। তো চলেন আগে রাস্তাটা ক্রস করি, ভালো রাস্তায় গিয়ে তারপরে কথা বলা শুরু করবো আর কি। You guys can see me properly, right? Let's go. Okay, so ফ্যাক্ট খুব বেশি কিছু না আসলে, আজকে ফ্যাক্টগুলো সিম্পল। তো মেইন ফ্যাক্ট যেটা হচ্ছে যে আমরা বাঙালি মানুষজন অনেক বেশি সহজ সরল, যে কারণে আমরা নিজেরাই নিজেদেরকে অনেক বেশি প্রতারণার সুযোগ করে দিই। এবং আমাদের বাংলাদেশে কিছু আদম ব্যাপারী এবং ব্যবসায়ী আছে যারা হচ্ছে মানে এই সরলতাটার সুযোগ নেয়, সুযোগ নিয়ে প্রচুর পরিমাণে প্রতারণার ফাঁদে ফেলে আমাদেরকে। যে আমাদের দেশের মানুষের একটা ধারণা যে যারা বাইরে থাকে তারা হয়তো বা ভিসার ব্যাপারে অনেক বেশি হেল্প করতে পারবে, অনেক বেশি সাহায্য করতে পারে। এই ধারণাটা খুবই ভুল একটা ধারণা, এবং এই অন্ধ এবং ভুল ধারণার কারণে বাংলাদেশের মানুষজন প্রচুর পরিমাণে প্রতারণার শিকার হয়। কয়েকদিন আগে ওখান থেকে এক বাংলাদেশি ভাই আমাকে নক দিছে। উনি আমাকে বলতেছে যে আমি ওনাকে ভিসা দিতাম, এবং আমি না পারলেও আমার পরিচিত ভিসা দেয় এমন কারোর সাথে ওনার পরিচয় করাই দিতাম। আমি ওনাকে চ্যাটে লিখি নাই, আমি ওনাকে পুরো ভয়েস মেসেজ দিয়ে জানাইলাম যে ভাই এটা সম্ভব না, এটা হচ্ছে ভিসার ব্যাপারটা, এটা হচ্ছে পুরাই সরকারি, সরকারের পক্ষ থেকে ভিসাটা প্রদান করা হয়, এখানে আমাদের কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার মনে হলো উনি আমার কথাটা বিশ্বাস করে নাই। ওনার কাছে মনে হচ্ছে যে হয়তো আমি ওনাকে ইগনোর করার জন্য কথাটা বললাম। আমি চাইলেই ভিসা দিতে পারতাম, বাট আমি দিব না, এই জন্য আমি ওনারা বলছি। এই বুঝ কেউ একটা বড় সড়ো স্পন্সর করতো, তাহলে একটা মাইক্রোফোন টোন কিনে ফেলাইতাম। বাট গরিব মানুষ তো, আমার এখন স্পন্সর আসে না, এই জন্য আমার সম্ভব হয় না কোনো নতুন কোনো ইনভেস্ট করার। তো যেটা বলতেছিলাম যে ওই ভাই উনি বিশ্বাস করে নাই যখন আমি বলছি যে আমার দ্বারা বা কারো দ্বারা ভিসা দেওয়া সম্ভব না। ওনার কাছে মনে হয়েছে যে সম্ভবত আমি ইগনোর করার জন্য কথাটা বলছি। তো বেশিরভাগ বাঙালি সরল মানুষদের সমস্যা হচ্ছে এটাই যে ওনারা বিশ্বাস করে খুব তাড়াতাড়ি, আবার বিশ্বাস করে নাও খুব তাড়াতাড়ি। যেমন ওনাকে আমি সত্যি কথাটাই বললাম, বাট ওরা আমার কথাটা বিশ্বাস হয় নাই। কারণ প্রিভিয়াসলি উনি কোনো একজন আদম ব্যবসায়ীর সাথে কথা বলছিল, সে গ্যারান্টি দিচ্ছে আমাকে ভিসা দিবে, ভিসা দিয়ে দিবে বলে নাকি টাকা পয়সা নিচ্ছে, ভিসা আর দেয় নাই। তো ওই কারণে ওনার কাছে এখন ওই জিনিসটাই মাথায় ঘুরতেছে যে ভিসা দেওয়া সম্ভব, আমরাই ভিসা দিতে পারবো, কিন্তু আমরা দিচ্ছি না। তো আমি ওনাকে বলছি যে আমি হয়তো এখানে মানে ব্যবসায়ী বড় ভাই ব্রাদার অনেকেই আছে, তার সাথে কথা বলে দেখতে পারি, কেউ যদি আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করার ইচ্ছা পোষণ করে বা করে দেয়, তাহলে হয়তো আমি আপনাকে দিতে পারবো, এবং আপনাকে অফিসিয়াল প্রসিডিউর ফলো করে এরপর আপনাকে এম্বাসি ফেস করে ভিসা নিতে হবে। বাট ভাই বলতেছে যে আপনি ভিসা দিতে না পারলেও আপনার তো পরিচিত কেউ থাকবে যে ভিসা দেয়, তার সাথে কথা বলেন, তার সাথে হইলে ব্যবস্থা করে দেন, আমার উপকার হয়। তো সে মানে 9 বছর থাকে, এখন যদি চাই তার সাথে প্রতারণা করাটা খুব ইজি। বললেই হয় যে ঠিক আছে 1.5 লাখ টাকা লাগবে, পাঠান, আমি ভিসার ব্যবস্থা করতেছি। বুঝুন দেখুন, বুঝিয়ে দেওয়াটা ইজি, বাট সরলভাবে সত্যি কথাটা মানুষকে শেয়ার করলাম, বাট উনি এটা বিশ্বাস করলো না। আল্লাহর রাস্তায় কখনো এটা বিশ্বাস করবেন না যদি কেউ বলে সে আপনাকে ভিসা দিয়ে দিতে পারবে, এটা ইম্পসিবল। আমরা ইমিগ্রেশন অফিসার না, এবং আমরা ওই ক্ষমতাটা আমাদের নাই যে আমরা আপনার ডকুমেন্টস চেক করে সিল মারবো, বা আমাদের সিলের কোনো দাম আপনার পাসপোর্টে পড়লে এটার কোনো ভ্যালু নাই। তো কেউ যদি বলে যে আপনাকে ভিসা দিয়ে দিবে, আল্লাহর রাস্তায় সেটা বিশ্বাস করবেন না। সবকিছু একটা সিস্টেম আছে। খুব সিম্পল একটা কথা বলি, মনে করেন এই মুহূর্তে আমার ক্ষমতা আছে ভিসা দেওয়ার মতো। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা 1-1.5 লাখ টাকা আরো বেশি দিয়েও ভিসা নিতে রাজি। এখন আমার যদি ভিসা দেওয়ার ক্ষমতাই থাকে, তাহলে আমি কারে প্রথমে আনবো? সবার প্রথমে আমার ফ্যামিলি মেম্বারদেরকে তুই আনবো, রাইট? বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে পারা যায় সব তো নিয়ে আসবো, এবং আনুষঙ্গিক জন্য মানুষজন থাকবে তাদেরকে আমি আনতাম। একটা মানুষের কাছ থেকে যদি 1 লাখ টাকা করেও নেই, 10 জন মানুষের কাছ থেকে 10 লাখ টাকা,
আমার ভিসা দেওয়ার ক্ষমতা আছে, আমার তো 1,00,000 টাকা করে নিলেও লস নেই, তাই না? বাট আমি এটা কেন করতেছি না? কারণ আমার ভিসা দেওয়ার ক্ষমতাই নেই, আমি কই থেকে করবো? এই সিম্পল জিনিসটা বোঝাটা বাংলাদেশের কিছু মানুষের জন্য অনেক বেশি কঠিন, এবং এই কারণে আপনারা বারবার প্রতারণায় পড়েন। আল্লাহর রাস্তায় কাজটা করবেন না। এবং কিছুদিন আগে এক বড় ভাইয়ের চাচা ওনাকে ছবি পাঠাইছে, ভিসার ছবি, বলতেছে যে ওনার ভিসা হয়ে গেছে, উনি 2,00,000 টাকা দিছে একজনে, সে ভিসা করে দিছে, সে চলে আসবে, সে শপিং এর জন্য রেডি হচ্ছে। তো ভাইয়ের ঘাপলা লাগছে যে এই লোক তো অশিক্ষিত মানুষ, তার কোনো দক্ষতাও নেই, তার কিভাবে এত তাড়াতাড়ি ভিসা হইলো? তো সে তাকে বলছে ভিসার ছবিটা পাঠাইতে। পাঠানোর পরে সে যেটা দেখলো যে সাদা কাগজের মধ্যে ভিসা লেখা সিলচাপ ফরম্যাটে ধরাই দিছে, পাসপোর্টও না, অথচ 2,50,000 টাকা নিয়ে গেছে। বুঝুন তাহলে আপনাদের সরলতার সুযোগটা বাঙালি কিভাবে নেয়। এই জন্য বলি, বিশ্বাস করবেন না, একটু ইন্টারনেট ঘাটাঘাটি করতে শিখেন। ইন্টারনেটে শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে না থেকে কিভাবে ভিসা চেক করতে হয়, ভিসার চেহারা কিরকম, এগুলো একটু জানেন, দেখেন, আইডিয়া হবে, অ্যাটলিস্ট বুঝতে পারবেন কি আপনার সাথে প্রতারণা করতেছে কিনা। আর বাইরে যারা আছে তাদের কাছে ডিরেক্ট ভিসা না চেয়ে তাদেরকে বলেন যে আপনাকে ইনফরমেশন দিতে, তথ্য দিয়ে সাহায্য করতে। আপনি যখন তথ্য জানবেন সেটা আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। আপনি বুঝবেন যে কে চিটিং করতেছে, কে করতেছে না। এই গেল একটা ফ্যাক্ট। দ্বিতীয় ফ্যাক্টটা হচ্ছে সাহায্য চাওয়া নিয়েই, তবে প্রথমটা থেকে ডিফারেন্ট। এটা হচ্ছে যে অনেকেই সাহায্য চান কিন্তু আপনার তথ্য গোপন রেখে সাহায্য চান। আমার কথা হচ্ছে কেন? আমি যদি আপনার সম্পর্কে কিছু নাই জানি, আপনার যোগ্যতা, আপনার কোয়ালিটি, আপনি কি পারেন, আপনার ভিসা স্ট্যাটাস কি, আপনার ভিসা আছে না নাই, আমি আন্দাজের উপর আপনাদের কেমনে হেল্প করবো? তা করবোই বা কেন? আগে ওইটা বলেন। আপনি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারতেছেন না বলে আপনি তথ্য দিতে যাচ্ছেন না, রাইট? আমি আপনাকে কেন বিশ্বাস করব? এখন আপনার মানে ভুয়া কথাবার্তা হইতে পারে, আপনি মিথ্যা কথাও বলতে পারেন, এটা তো আমার তো সম্ভব না আপনার মাথার ভিতরে ঢুকে গিয়ে পড়ে আসা যে আপনি কি সত্যি কথা বলতেছেন না মিথ্যা। এখন হইতেই পারে যে আপনার তথ্য মিথ্যা। আমি একজনের সাথে কথা বললাম, পরে দেখা গেল যে সে ধরে ফেলাইলো যে আপনি চিটিং। আমার মান সম্মানটা থাকবে, সে কি আমার আর বিশ্বাস করবে? পরে করবে না। কিছুদিন আগে এক ভাই নক দিল, তার চাকরি লাগবে, তাকে হেল্প করতে পারবো কিনা, তার নাকি ভিসা আছে, এই আছে, সেই আছে। তারে বললাম যে আমাকে আপনার ওয়ার্ক পারমিটের কপিটা দেখান, অথবা ভিসা স্ট্যাটাস কিরকম, একটা স্ট্যাটাস ছবি তো থাকবে যে আপনার ভিসা হয়েছে, কনফার্মেশন লেটার কিছু একটা তো থাকবে, শো করেন। সে কিছু দেখাবে না, সে খালি বলছেন আছে তো ভাই, আছে তো। তো আপনার এই আছে তো দিয়ে আমি কি করবো রে ভাই? আমি নিজে পোল্যান্ডে আছি, আপনি আমাদের ভিসার ছবিতে, ভিসা না মানে আপনার এই যে ওয়ার্ক পারমিট কিংবা আপনার ভিসা কনফার্মেশনের লেটারের ছবি টবি দিলে আমি কি আপনার ভিসা খাইয়ে দিব? যেমন ধরেন আমি যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করি, সেখানে আমার কাছে প্রশ্ন করা হয় যে আমার ভিসা স্ট্যাটাস কি, ভিসা আমি আছে না নাই, নাকি অ্যাপ্লাই করব না করছি, কয়দিন মেয়াদ আছে, অনেকগুলো কোশ্চেন থাকে। আমাকে ওগুলো সমাধান করতে হয়, উত্তর দিতে হয়, তারপরে কি ওরা বিবেচনা করে। এখন আপনি আমাদের কোনো ইনফরমেশন দিতে রাজি না, আমি কার সাথে কি নিয়ে কথা বলবো আপনার চাকরির ব্যাপারে, কেমনে বলবো বলেন? তারপর আরেক ভাই, উনি কোন কোম্পানিতে আছে, উনি আমার বলতেছে ওনার কোম্পানি থেকে কি বলছে যে ওনার ভিসা আটকাই দিবে, ওনার পাসপোর্ট আটকাই দিতে পারবে, কোম্পানি বাতিল করে দিতে পারবে। তো আমি বললাম যে আপনার কোন কোম্পানি যে এত বড় পাওয়ার রাখে আপনার ভিসা সব খাইয়া দিবে? হ্যাঁ, এটা ঠিক যে কোম্পানির পাওয়ার থাকে, কোম্পানি থেকে যদি কমপ্লেন করা হয় ফ্রডের ব্যাপারে, তা আপনি কোনো একটা ক্রাইম করছেন, সেক্ষেত্রে সরকার অবশ্যই আপনার ভিসা বাতিল করতে পারে। কিন্তু বুঝতে হবে এটা আপনার কোম্পানিটা কি, সেটা হলে আমার বুঝতে সুবিধা হয়। কেউ উত্তর দিতেই রাজি না, মানে ওনারা ইনফরমেশন দিতেই রাজি না, কই কাজ করে। তো আন্দাজের উপরে উনি বলছে আমি হেল্প করতাম। আমি কি হেল্প করবো ভাই? আপনার ভিসার স্ট্যাটাস কি? আপনি কি ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন না মাত্র অ্যাপ্লাই করছেন? কার্ড পাইছেন নাকি পান না, এটিকে আমি জানি। তো যদি হেল্প করতে হয় বা হেল্প চান আপনি, আপনাকে ইনফরমেশন শেয়ার করতে হবে, সব তথ্য শেয়ার করতে হবে। তারপরে কি আপনি আশা করতে পারবেন যে কেউ আপনাকে হেল্প করবে কি করবে না। স্পেশালি যদি আমাকে নক দেন, আমাকে ইনফরমেশন শেয়ার করতে হবে। আমি না জেনে না বুঝে আন্দাজের উপরে কাউকে হেল্প করতে পারবো না, রাইট? আমাকে এখানে থাকতে হবে, আপনিও আসতে চান, থাকতে চান। বিদেশের মাটিতে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে এম্বাসি। জীবনে যত সমস্যা ভিসা রিলেটেড, স্টে রিলেটেড, এম্বাসিতে আপনি যোগাযোগ করবেন।
বাট যদি পুলিশ এম্বাসি বা পুলিশ সরকার না চায়, বাংলাদেশ এম্বাসি কিচ্ছু করতে পারবে না আপনার ভিসার ব্যাপারে। ওরা খেদাইতে চাইলে ওরা খেদাই দিবে। বাংলাদেশ এম্বাসির দ্বারা সম্ভব না আপনাকে ভিসা দিয়ে দেওয়া। সেটা সেই ভিসা আপনারা চান যে যারা এখানে যারা মানে ভিসা নিয়ে আসছে তাদের কাছে চান যে ভিসা কইরা দেখা পাবে। তো আজকের দিনের ব্যাপার হচ্ছে এগুলাই, যে কেউ যদি আপনাকে বলে সে ভিসা দিয়ে দিবে তাহলে ভুলেও তার কাছে যাবেন না, কারণ ভিসা দেওয়ার ক্ষমতা তার বাপেরও নাই, আমার বাপেরও নাই। এই ক্ষমতা পুরাই হচ্ছে যেই দেশে যাবেন সেই দেশের সরকারের এবং সেই দেশের আপনার কিসে অ্যাপ্লাই করতেছেন সেটার উপরে ইমিগ্রেশন অফিসের ক্ষমতা। তাই কেউ যদি বলে যে আপনাকে ভিসা দিবে, এটা মিথ্যা কথা, সে প্রতারক, চিটিং। আর কোনো ইমিগ্রেন্ট মানে আমার মতো যারা অন্য দেশে বসবাস করে এরাও যদি বলে যে আপনাকে ভিসা দিবে, এটাও বিশ্বাস করার কোনো কারণ নেই, এটাও ভুয়া কথা, মিথ্যা কথা। আর দ্বিতীয় কথা, কাউকে যদি আপনি হেল্প চান, কারো কাছে যদি সাহায্য চান, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে শেয়ার করবেন সব আদ্যপান্ত ইতিহাস, আপনার যা যা ইনফরমেশন শেয়ার করার দরকার। যদি সে আপনার ব্যাংকের ইনফরমেশন চায়, আপনার পাসওয়ার্ড চায়, সেগুলো হচ্ছে সেন্সিটিভ, সেগুলো কখনোই শেয়ার করবেন না। আদারওয়াইজ আপনার ভিসা স্ট্যাটাস কি, আপনি অ্যাপ্লাই করছেন কি করেন নাই, ভিসার মেয়াদ আছে কয়দিন, এরকম বেসিক যে কোশ্চেনগুলো আছে এরকম কিছু জিজ্ঞেস করলে অবশ্যই সেগুলো শেয়ার করবেন। আরও একটা ইস্যু আছে, ওটা নিয়ে একটু বলবো। কি জানি বলতেছিলাম, আচ্ছা ভিসা এবং বিশ্বাস। ওকে, আরও একটা ফ্যাক্ট, এটা হচ্ছে যে আপনারা বেশিরভাগ মানুষ বিদেশে আসার পরে আপনাদের কাগজপত্রের কোনো ঠিক ঠিকানা থাকে না। যেমন কয়েকদিন আগে আরেক ভাইও নক দিল, সে অলরেডি চাকরি করে এখানে একটা সেবা প্রতিষ্ঠানে, সে প্রফেশন চেঞ্জ করতে চায়, সে কর্পোরেটের চাকরি চাচ্ছে, তার কাছে তার কোনো সার্টিফিকেট, তার কোনো মানে সিভি কিচ্ছু নেই। এখন একটা মানুষের যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আমি তারা কীভাবে সাহায্য করব? যদি রেস্টুরেন্ট জব বা এরকম ফিজিক্যাল লেবারের জবের মতো হয় সেক্ষেত্রে হেল্প করাটা সহজ, কিন্তু যখন আপনি একটা অফিসিয়াল জব খুঁজতেছেন, একটা কর্পোরেট লেভেলের জবের কথা ভাবতেছেন, তখন এটা অবশ্যই অনেক বেশি ডিফিকাল্ট। প্রপার ডকুমেন্টেশন ছাড়া কোনো কোম্পানি আপনাকে রাখবে না। এই জন্য আপনাদের কাগজপত্র একটা খুব ইম্পর্টেন্ট। যেইটাই আছে আপনার সার্টিফিকেট সেটাই আপনার যত্ন করে রাখতে হবে। আপনার এসএসসি আছে, এইচএসসি আছে, মাস্টার্স আছে, ব্যাচেলার আছে, যেটাই আছে সেটাকে যত্ন করে রাখবেন, সেটার উপরে সিভি রেডি করে রাখবেন। যদি এমন তো না যে আপনি কখনোই কেউ চেঞ্জ করবেন না, কোনো মানুষই এক প্রফেশনে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় না, বাট কেউ কেউ কাটায়। কিন্তু আপনাকে সব পরিস্থিতির জন্য রেডি থাকতে হবে। এই জন্য সবসময় সিভিটা রেডি রাখবেন, পেপারস ঠিক রাখবেন, যাতে করে দরকার পড়লে আপনাদের মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে বা এক প্রফেশন থেকে আরেক প্রফেশনে মুভ করতে সুবিধা হয়। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের অনেকেরই পাসপোর্ট এবং আপনাদের সার্টিফিকেটের নাম মিলে না, এবং আপনারা এত বেশি কেয়ারলেস যে আপনারা এগুলো ঠিক করার প্রয়োজনীয়তাও মনে করেন না, কখনো ফিল করেন নাই, কিন্তু যেমন ছিল সেভাবে রেখে দিয়েছেন। ওয়াই? এগুলো খুব সেন্সিটিভ ইস্যু। ইনস্ট্যান্টলি হয়তো আপনার এছাড়া সমস্যা মনে নাও হইতে পারে, কিন্তু লং রানে এগুলো অনেক বড় সমস্যা ক্রিয়েট করে। তাই যারা দেশের বাইরে আসার চিন্তা করেন বা অলরেডি চলে আসছেন, তারা আগে হোক পরে হোক এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করেন। হয় পাসপোর্টের নাম চেঞ্জ করে সার্টিফিকেটের সাথে মিলিয়ে রাখেন, অথবা সার্টিফিকেটটাকে চেঞ্জ করে পাসপোর্টের মতো করেন, যেটা সুবিধা হয়, কিন্তু মিলিয়ে রাখেন। আদারওয়াইজ লাইফ যে কী পরিমাণ কঠিন হবে ভবিষ্যতে চিন্তা করতে পারতেছেন না। দেশের বাইরে ডকুমেন্টসই সব, ডকুমেন্টস নেই আপনি নেই, ডকুমেন্টস আছে আপনি আছেন। এটা ভীষণ সেন্সিটিভ একটা ইস্যু এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। ওকে, অনেক কথাবার্তা বললাম, আজকে ভিডিও তাহলে এখানে শেষ করি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।